তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজ আমরা সকাল সকালই রেডি হয়ে পড়েছি, কোথাও একটা যাব এর জন্য। আর কোথায় যাব সেটা অবশ্যই বলবো। বলবো কি, তোমাদের দেখাবো। তার জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তোমরা হয়তো ভাবছো যে আমি বললাম আমরা রেডি হচ্ছি, তাহলে কে কে যাচ্ছি। আমার সঙ্গে আছে নীল, যাকে তোমরা এর আগে অনেক ভিডিওতেই দেখেছো। আর এই যে দুজন, একজন হচ্ছে পিছনের জন অঞ্জন, আর সামনের জন মনোজ। এই আমরা চারজন। আর এই যে পিছনে দুজন, একজন ছত্রপতি আর একজন হচ্ছে সুজয়। আমরা এই ছজন মিলে ছুটলাম পাগলাখালির উদ্দেশ্যে। আর তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো, তাদের মধ্যে যে যে পাগলাখালিতে এর আগে এসেছো, তাদের তো আর বলার দরকারই নেই পাগলাখালির জায়গাটা কেমন। সত্যিই এক অসাধারণ জায়গা, যেখানে আসলে পারে মন মানসিকতা সবকিছু ঠিক হয়ে যায়। তাই দেখো, পাগলাখালি যাওয়ার আনন্দে আমার বন্ধুরা কত খুশি। আর রাস্তার মাঝে এই দেখো রাস্তার অবস্থা। এখানকার বেশ কিছু জায়গায় রাস্তার অবস্থাটা এরকম, তাছাড়া বাদবাকি জায়গায় রাস্তা একদম সম্পূর্ণ ঠিক আছে। আর আমার সঙ্গে এই যে সামনের জন যে ছত্রপতি আর পিছনের জন ছিল, তার নাম হচ্ছে সুজয়। আর পাগলাখালিতে এর আগে আমরা বহুবার এসেছি, কিন্তু যতবারই আসি না কেন, প্রত্যেকবারই মনে হয় যে আর কবে আসবো এখানে। আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়, চলে আসা যায় যখন তখন। যদি ইচ্ছা হয় যে পাগলাখালিতে যাব, তাহলে আমাদের খুব একটা বেশি অসুবিধা হয় না, ইচ্ছা হলেই চলে আসা হয়। কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে আর আসা হয়ে ওঠে না। কথা বলতে বলতে বন্ধুরা চলে আসলাম। এইখানে আমরা বাইক রাখবো। আর এই যে আমাদের আরো দুজন, এরা চলে আসলো, এরাও এখানে বাইক রাখবে। এরপর আমরা এখানে গাড়ি রেখে আমরা হাঁটতে শুরু করব। আর এখান থেকে আমরা যতবারই যাই ততবারই এই নৌকায় করে পাগলাখালিতে ওই পাশে যাই। অ্যাকচুয়ালি পুরো জায়গাটার নামই পাগলাখালি, কিন্তু আমরা এখন আছি এই বড় যে বিল, এই বিলের এই সাইডে। আমাদের ব্রিজে করেও যেতে হতে পারে অথবা নৌকায় করে, কিন্তু আমাদের যখন অপশানে নৌকা রয়েছে তখন আমরা ব্রিজে যাবই না, কারণ নৌকায় করে যাওয়ার মজাই আলাদা। আমরা ছজনই নৌকার উপর উঠে পড়েছি। আর সত্যি কথা বলতে একটা মজার বিষয় হলো, এই ছজনের মধ্যে দুজন সাঁতার জানে না। তার মধ্যে একজন আমি নিজে, আর একজন এই যে অঞ্জন। আমরা এই দুজন সাঁতার জানি না। তবে এই যে এইটা তো নদী নয়, এটা বড় একটা বিল। আর এই বিল বাদেও যদি নদী বলো বা সাগর বলো, যেখানেই বলো, সেখানেই আমাদের হচ্ছে যেতে খুব ইচ্ছা করে নৌকায় করে। কারণ নৌকায় করে যাওয়ার মজাই একটা আলাদা। তোমরা আশেপাশের ভিউটা দেখতে পারো, কত সুন্দর লাগছে দেখতে। এই যে বন্ধুরা, আমরা পুজো দিতে যাচ্ছি। আমাদের এখনো ওই অনেকটা দূরে যেতে হবে। সত্যি চারিদিকের ভিউটা অসাধারণ। আর এই জলের মধ্যে নৌকায় করে যাওয়ার মুহূর্তটা সত্যিই ভোলার মতো নয়। তো বন্ধুরা, তোমরা অনেকেই যদি নৌকায় আসতে ভয় করে, তাহলে ওই নৌকা, আমরা যেখান থেকে নৌকায় উঠলাম তার সাইডেই বাঁশের ব্রিজ আছে। আর সেই বাঁশের ব্রিজ করেই তোমরা হেঁটে হেঁটে চলে আসতে পারো এখানে। তো বন্ধুরা, তোমরা দেখো আশেপাশের যে ভিউটা, সেটা কত সুন্দর। আমরা যদি হেঁটে হেঁটে আসতাম তাহলে এই সব ভিউ আমরা মিস করতাম। আমরা চলে এসেছি, এখন আমাদের মন্দিরের দিকে যেতে হবে। সত্যিই বন্ধুরা, এটা একটা মানসিক শান্তির জায়গা। এখানে আসলে মন মানসিকতা সব ঠিক হয়ে যায়। হবে তো চলো বন্ধুরা, পুজোর জন্য যেসব জিনিস লাগে সেগুলো আমরা এখান থেকে কিনে নিই। আর তোমরা দেখতে থাকো কি কি জিনিস। এইসব জিনিস হচ্ছে পুজো করার জন্য আমাদের প্রয়োজন। এখানে প্রচুর দোকান আছে, তোমরা চাইলে তোমাদের যে দোকান পছন্দ সেখান থেকে কিনতে পারো। আর এই যে সেই জায়গা, এই যে সেই ঘর, সত্যিই এই ঘরের মধ্যে ঢুকলে পারে মন মানসিকতা সব ঠিক হয়ে যায়। আর সাইডে এই যে যে জায়গাটা, এইটা পরে করা হয়েছে। প্রথম দিকে এই জায়গাটা ছিল না, মানে এই ঘরটা ছিল না, কিন্তু পরে এটা করা হয়েছে। এটা একটা মঞ্চ। আর এই আশেপাশে ভেতরে যে জায়গাটা, এখানে অনেক সময় হচ্ছে যখন প্রচুর লোকের আয়োজন হয় তখন এইখানে খিচুড়ি দেওয়া হয়। ধরো বাইরে বৃষ্টি পড়ছে, সেই মুহূর্তে। তোমরা দেখো সিনারিটা কেমন লাগছে জানিও কমেন্টে। অনেকটা এরিয়া নিয়ে এটা
এই জন্য বৃষ্টির সময় এর মধ্যেই খিচুড়ি দেওয়া হয়, খিচুড়ি প্রসাদ। এই দেখো আমার কাকা পুরো নায়ক। আর বন্ধুর কথা তো বলবো না, বন্ধু হচ্ছে হলিউডের নায়ক। এই জায়গাটার প্রশংসা আমি যতবারই করি না কেন ততবারই কম হয়ে যাবে, কারণ এ প্রশংসা করে শেষ করা যাবে না। সত্যিই জায়গাটা এতটা সুন্দর, আর এখানে বহু দূর থেকে মানুষ আসে। তোমরাও যদি মনে করো যে এখানে আসতে পারো, তবে এই জায়গাটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে সারা বছর লোকের ভিড় থাকে। আর বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবার তোমরা আসলে পারে বুঝতে পারবে যে কত লোকের ভিড় এখানে। বহু দূর থেকে মানুষ এখানে আসে তাদের মনের ইচ্ছা ভগবানকে জানাতে। আর এখানে প্রচুর ভক্তের মনের আশা পূর্ণ হয়েছে, এই জন্য এত মানুষের ভিড়। চলো একটু আমিও আমার মনের আশা পূরণ করে নিই, একটু মনের যত আশা আছে সব জানিয়ে দিই। ভগবান আশা করি এবার একটু মুখ তুলে তাকাবে। এই যে ভেতরের সিনটা, এইখানে হচ্ছে যত দেবদেবী আছে, বিশেষ করে এটা ভোলানাথের মন্দির। শুধু ভোলানাথ একা নয়, আরো অনেক ঠাকুর আছে এখানে। এই যে কাকা এখানে মন্দিরের ঘন্টা বাজালো। এখন আমরা হেঁটে হেঁটে পুরো জায়গাটা ঘুরবো, তোমরা দেখতে থাকো। পাগলাখালির এখানে এই জায়গাটা সত্যিই অনেকটা এরিয়া নিয়ে এখানে মেলা বলতে পারো, যেখানে সারা বছরই মেলা হয়। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। চলো আমরা একটু ঘুরে দেখি। দেখো বন্ধুরা, তোমরা এখান থেকে জিলেপি চাইলে সংগ্রহ করতে পারো। কি খাবি? আমরা অনেক আগে থেকেই ভাবছিলাম যে পাগলাখালিতে আসবো, কিন্তু সময়ই হয়ে উঠছিল না। ফাইনালি আমরা চলে আসলাম। আসলে আমাদের পরিকল্পনা ছিল 3 জনে আসবো, কিন্তু যেহেতু লেট হয়ে গেল আরো 3 জনকে অ্যাড করে নিয়ে চলে আসলাম আমরা। এই যে 2 জন এখানে, আরো একজন আছে পুজো দিতে গিয়েছে, আর আমরা এখানে পুজো দিয়ে বসে আছি। পুজো দেওয়া কমপ্লিট? বাহ, যে কাজে আসে সেই কাজটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এই যে একজন বান্ধবীর SMS চেক করছে। কেমন লাগছে তোমার? হ্যাঁ, এই তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট। একজন হাত উপরে নিয়ে চলতো না। সত্যি বন্ধুরা মিলে একসঙ্গে পাগলাখালিতে এসে পুজো দেওয়া আর প্রসাদ খাওয়া আর এই পাগলাখালি জায়গাটা ঘুরে দেখা সত্যি একটা অসাধারণ জায়গা। মন মানসিকতা পুরোপুরি ঠিক হয়ে যায়, সেটা আমি আগেই বলেছি। আর এখন আমাদের ইচ্ছা হয়েছে এখান থেকে পেয়ারা মাখা খাবো, এই জন্য আমরা এখান থেকে পেয়ারা নিয়ে নিচ্ছি। আমরা এখন বসে বসে পেয়ারা মাখা খাই। তবে আমরা এখন এই মুহূর্তে এখান থেকে বেরোবো না। পাগলাখালিতে যখন এসেছি আর এখান থেকে প্রসাদ সংগ্রহ করে তারপরেই বেরোবো। প্রসাদ মানে এখানকার খিচুড়ি বিখ্যাত, সেটাই হচ্ছে এখানকার প্রসাদ। তাই আমরা সেটা প্রসাদ খেয়েই তারপরে এখান থেকে বেরোবো। আর আমাদের আরও 2 জন ছিল যারা এখান থেকে চলে গেছে সবে, এই জন্য আমরা এখন টিমে 4 জন। তাদের একটু জরুরি দরকার আছে বাড়িতে, এই জন্যই তারা বেরিয়ে পড়েছে। তো বন্ধুরা, ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ব্লগ দেখার জন্য।